ঋতুরাজ বসন্ত যখন প্রকৃতিকে তার স্পর্শে ঝলমল করে তুলেছে, সেই সময় আমরা মানে ঋত্বিকা নীলাদ্রি ব্লগস পাড়ি দিয়েছি পলাশের রাজ্য পুরুলিয়াতে। ওয়েলকাম টু আনাদার ট্রাভেল ব্লগ অফ ঋত্বিকা নীলাদ্রি ব্লগস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরুলিয়া কিভাবে যাবেন, কখন যাবেন আর কোথায় কোথায় যাবেন। পলাশ আমার ঘরে কেন ধুলায় আছিস পড়ে, পলাশ বিলাস আমার মনে, তোকে সাজিয়ে রাখবো মনের কোণে, আজ যতন করে আবির লালে মাখাবো তোর লাজুক গালে। পলাশ দেখতে চাইলে চলে আসতে হবে আপনাদের পুরুলিয়া। কিভাবে আসবেন? এই দেখুন, একটি ট্রেন রয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা সাঁতরাগাছি থেকে ছাড়ে সকাল 6টা 28 মিনিটে। এছাড়াও আছে বন্দে ভারত, যেটা ছাড়ে দুপুর 3টে 45 মিনিটে, এবং হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটি ছাড়ে রাত 12টা 5 AM। আমরা এসছি রূপসী বাংলা এক্সপ্রেস, যেটি ছেড়েছিল সাঁতরাগাছি থেকে 6টা 28 মিনিটে। আমার মতে আপনারা যদি হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসটা ধরতে পারেন সেটা সব থেকে ভালো হয়, তাহলে পর একটা বেলা পুরো বেঁচে যায় এবং আপনারা রাত্রিটা রেস্ট নিয়ে খুব সুন্দরভাবে পরের দিন সকাল থেকে নিজেদের ট্রিপটা শুরু করতে পারেন। পুরুলিয়া কখন যাবেন? আমরা গেছিলাম 2024-এর দোলে, মানে 24শে মার্চ থেকে 26শে মার্চ আমাদের ট্রিপ ছিল। 24শে মার্চ সকাল 6টা 28 AM ট্রেনে আমরা উঠেছি, পৌঁছেছি প্রায় বেলা 12টা, মানে মোটামুটি 5.5 ঘন্টা, এবং 26 তারিখ আমাদের আবার পুরুলিয়া থেকে ট্রেন ছিল রূপসী বাংলায় সাঁতরাগাছিতে। তো আমরা মোটামুটি গেছিলাম বলতে পারেন মার্চের এন্ডে, কিন্তু আমার মতে যদি আপনারা ফেব্রুয়ারির লাস্টের দিকে যান তাহলে সব থেকে সুন্দর পরিবেশ পাবেন এবং তাপমাত্রা যেটা টেম্পারেচারটা একদম কন্ট্রোলে থাকে। কারণ মার্চের লাস্টের দিকে হয়ে গেলে যেটা হয় সেটা হলো টেম্পারেচার অনেকটা হাই হয়ে যায়, মোটামুটি 30 to 35 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, যেটা বেশ কষ্টকর হয়ে যায় সেই সময় ঘোরার জন্য। যদি টেম্পারেচার এবং রোদের যেটা বলতে পারেন তেজ, সেটা যদি একটুখানি কম থাকে তখন ঘোরাটা অনেকটাই ভালো হয়, এবং বাচ্চাদের জন্য বা বয়স্কদের জন্য বা মাঝবয়সীদের জন্য প্রত্যেকের জন্যই কিন্তু ব্যাপারটা অনেকটাই মনোমুগ্ধকর হয়। তো চলুন পুরুলিয়া এসে আমরা কোথায় কোথায় ঘুরবো। তো এখন যেখানে এসছি সেই জায়গাটার নাম হলো পাখি পাহাড়। পাখি পাহাড় হলো একটা পুরোটাই বলতে পারেন মানুষের দ্বারা সৃষ্টি। এখানে অনেকগুলো টিলাতে খোদাই করে বিভিন্ন আঁকা রয়েছে, বেশ সুন্দর জায়গা। আপনারা এখানে গাইড নিতেও পারেন, নাও নিতে পারেন। আমি বলবো গাইড ছাড়াও আপনারা ঘুরতে পারেন, সেরকম যে ইম্পর্টেন্সই কিছু নেই যে গাইড আপনাকে নিতেই হবে, গাইড ছাড়াও আপনি ঘুরতে পারেন। তো এটাই হলো একটা সুন্দর শালবনের মধ্যে পাখি পাহাড় রয়েছে, বেশ ভালো লাগবে। ফেব্রুয়ারি মার্চ ছাড়াও পুরুলিয়া আসার আরেকটা খুব সুন্দর সময় হলো নভেম্বর থেকে, বা বলতে পারেন অক্টোবর থেকে। অক্টোবর থেকে মোটামুটি গরমটা একটু কমতে থাকে, তো সেই সময়ও কিন্তু আপনারা পুরুলিয়া আসতে পারেন, এবং সেই সময় কিন্তু আপনারা পলাশ দেখতে পাবেন না, কিন্তু একটা আলাদা রকম সৌন্দর্য কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখন আমরা চলে এসেছি হলো খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যাম মূলত সানসেটের জন্যই ফেমাস। এখানে সবাই সানসেট দেখতে আসে, পাহাড়ের কোলে সূর্য অস্ত যাচ্ছে। তো আপনারা কিভাবে প্ল্যানটা করবেন? আপনারা যদি পুরুলিয়া স্টেশনের কাছাকাছি হোটেল নেন তাহলে পুরুলিয়া স্টেশনে নেমে হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়ে দেন আপনারা পাখি পাহাড় আর মাথা পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন। কিন্তু যেহেতু আমাদের হোটেলটা বাঘমুন্ডিতে ছিল এবং বাঘমুন্ডি আসতে
মোটামুটি পুরুলিয়া স্টেশন থেকে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। হোটেল আসার সময় পাখি পাহাড়টা দেখে নিয়েছিলাম এবং তারপর সবাই ভীষণ টায়ার্ড হয়ে যাওয়ায় আমরা হোটেল চলে আসি এবং লাঞ্চ করে ঠিক করি আমরা ফেরার দিনকে মাথাবুরু পাহাড় এবং মাথা ফরেস্টটা দেখে নেব। তো তাই জন্য ওই জায়গাটাতে আমি খানিকক্ষণ ভিডিও শেষ অবধি থাকুন আপনারা, তখন আমি দেখাবো মাথাবুরু। ঠান্ডা পরিবেশ, একটু আগে ভীষণ গরম লাগছিল কিন্তু এখন এত সুন্দর ঠান্ডা লাগছে। কেমন লাগছে বল, বল কেমন লাগছে বল বল। কি হোটেল থেকে লাঞ্চ সেরে দেন আমরা বেরিয়ে পড়ি এই খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। ভীষণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং সানসেটের যে অসম্ভব মোহময়ী একটা পরিবেশ, সেটা যদি আপনারা এনজয় করতে চান তাহলে কিন্তু খয়রাবেড়া ড্যামে আসতেই হবে। ড্যামে পরিবারের সাথে সময় কাটান, সুন্দর সুন্দর ছবি তুলুন, দেন ফিরে আসুন হোটেলে এবং একটু রেস্ট করে নিন আর এনার্জিটাকে স্টোর করে নিন, কারণ পরের দিন কিন্তু অনেকটা জার্নি। পরের দিনটা শুরু করুন ব্রেকফাস্ট করে এবং তারপরে স্নান টান করে বেরিয়ে পড়ুন শিব মন্দির দেখতে। তো এই শিব মন্দিরটা হলো অযোধ্যা হিলের ওপরে। তো আপনারা যেখানেই হোটেল নিন না কেন সেখান থেকে নিশ্চয়ই আপনাকে একটা গাড়ি বুক করতে হবে এবং সেটা আপনাদের হোটেল থেকেও আপনারা বুক করে নিতে পারেন বা আলাদাভাবেও বুক করতে পারেন। আমরা যে রিসর্টে ছিলাম সেখান থেকে আমাদের গাড়ি বুক করে দেওয়া ছিল এবং সেই গাড়ি চলে এসেছিল আমাদের শিব মন্দিরে। তো দেন আমরা শিব মন্দির থেকে অযোধ্যার আপার ড্যাম এবং লোয়ার ড্যাম যাওয়ার পথে এই সুইসাইড পয়েন্টটার কাছে দাঁড়াই। জায়গাটা বেশ সুন্দর এবং আপনারা ফটো সেশন করতেই পারেন। গাড়ি থেকে নেবে নিচে যে জলের অংশটা দেখা যাচ্ছে সেটা হলো লোয়ার ড্যাম, এরপর আমরা যাব হলো আপার ড্যামে। সুইসাইড ঘুরে সকলে মিলে চলে আসুন আপার ড্যামে। আপার ড্যামে কিন্তু বেশ সুন্দর দৃশ্য দেখতে পাবেন। একটা বিশাল বড় হ্রদের মতন রয়েছে, যেটা জল পুরুলিয়াতে বহুল মাত্রায় ব্যবহৃত হয়। আপার ড্যাম লোয়ার ড্যাম ঘুরে এরপর আমরা চলে যাব ময়ূর পাহাড়ে। আর হলো অযোধ্যা পাহাড়েরই একটি বর্ধিত অংশ। তো এই জায়গাটার নাম ময়ূর পাহাড় কেন? কারণ একটা সময় এখানে প্রচুর ময়ূর ঘোরাঘুরি করত। আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনিও দেখতে পারেন, কিন্তু আমরা দেখতে পাইনি। যাই হোক, তো পুরুলিয়া থেকে এখানে পৌঁছাতে মোটামুটি সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট। দূরত্ব হলো 42 কিলোমিটার। রাস্তা বেশ ভালো, গাড়ি করে গেলে কিন্তু বেশ ভালো লাগবে। আর ময়ূর পাহাড়ের ওপরে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, সেখান থেকে আপনি এখানকার প্রাকৃতিক দৃশ্য পুরোপুরি উপভোগ করতে পারবেন। আর ঘন বন আপনাকে অ্যাডভেঞ্চারেরও স্বাদ দেবে। ময়ূর পাহাড়ের উপর থেকে দৃশ্যমান পুরুলিয়ার দারুণ সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। অনেকটা
জঙ্গল পাথর পেয়ে ওপরে উঠতে হয়, খুব একটা খাড়া নয়, তবে বেশ একটা ট্রেকিংয়ের স্বাদ আপনারা পাবেন। আর একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়, সেটা তো বললামই। এই হলো সেই ভিউটা। এবং বর্ষাকালে যদি আপনারা আসেন তাহলে মেঘেদের সাথেও কিন্তু একটা দেখা হওয়ার সুযোগ থাকতে পারে। ময়ূর পাহাড়ে একটা বেশ বড় মানে প্রাচীন গুহা আছে, যেটা খুব সুন্দর, নাম যোগিনী গুহা, সেটাও পারলে দেখে আসবেন। সুন্দর সুন্দর ময়ূর পাহাড় ঘুরে এখন আমরা চলে এসেছি মার্বেল লেক। প্রতিটা সাইট সিইংয়েরই চারপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে। যারা একটুখানি কেনাকাটা করতে পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে অনেক দোকান পেয়ে যাবেন কেনাকাটা করার জন্য। তো এই মার্বেল লেকটা কিন্তু আজ থেকে প্রায় বলতে পারেন যে যদি কেউ 10-12 বছর আগে পুরুলিয়া গিয়ে থাকেন তাহলে তখন সেই সময় ছিল না এই মার্বেল লেকটা। মার্বেল লেকটা রিসেন্ট তৈরি হয়েছে এবং মাইনিংয়ের সময় কিছু খোঁড়াখুড়ি হয়েছিল সেখানে এবং তার ফলে এই লেকটা তৈরি হয়। তো যাই হোক, আপনারা কিন্তু গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর এই লেকের সামনে যদি আসেন বেশ ভালো লাগবে। যদি বিকেলবেলা আসেন তাহলে তো একটা প্রাকৃতিক পরিবেশ দেখতে পাবেন, তার সাথে ঠান্ডা জল। আর যদি প্রখর রৌদ্রে আসেন তাহলে একটু কষ্ট হতে পারে। তো তাই জন্য আমি বলবো আপনারা পুরুলিয়া ঘোরার জন্য শীতকাল এবং বসন্তের শুরুটা কি রাখুন। মার্বেল লেক কিন্তু ছবি তোলার জন্য একটা দারুণ জায়গা এবং পাহাড় এবং জলের যে সংমিশ্রণে একটা সুন্দর প্রাকৃতিক পটভূমি তৈরি করা যায়, এই মার্বেল লেকটা না দেখলে কিন্তু বোঝা যাবে না। মার্বেল লেক ঘুরে এবার আমরা চলে এসেছি বামনি ফলসে। বামনি ফলস হলো পুরুলিয়ার একটা ভীষণ ফেমাস জায়গা। তো ফলস মানেই বুঝতেই পারছেন জলপ্রপাত। তো এখানে আসার জন্য আমাদের অনেকগুলো সিঁড়ি নামতে হবে, মোটামুটি কেউ যদি গুনে দেখেন তো অ্যাপ্রক্সিমেটলি 700টা সিঁড়ি। তো তাই জন্য যদি কারোর কোনো শারীরিক সমস্যা থাকে তো তাহলে পর আপনারা যাওয়ার আগে একটু ভেবেচিন্তে যাবেন, তার কারণ নামাটা অনেকটাই সহজ হলেও ওঠাটা কিন্তু একটু কষ্টকর। কিন্তু যদি একবার কষ্ট করে নেমে যান এবং উঠতে পারবেন এই মনের জোরটা থাকে, তাহলে নিচে গিয়ে কিন্তু অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পারবেন। বামনি ফলসে আমরা একদম নিচে অবধি যাইনি। আমরা টোটাল 15 জন গিয়েছিলাম, তার মধ্যে 4 কি 5 জনই একদম নিচে অবধি গিয়েছিল। যেহেতু আমার পায়ে সমস্যা রয়েছে তো সেই কারণে আমরা একদম নিচে যাইনি, আমরা মোটামুটি 500টা সিঁড়ি মতো নিচে গিয়েছিলাম। তো এখান থেকেও আপনারা দেখতে পাচ্ছেন এই অপূর্ব সুন্দর দৃশ্যটা। এবার কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই গাড়ির ব্যাপারে। তো মোটামুটি পুরুলিয়াতে পার ডে গাড়ির খরচা 3.5 থেকে 4,000 টাকা পড়ে যদি আপনারা এসি গাড়ি নেন, এবং সুমো বা বোলেরো টাইপের বড় গাড়ি যদি থাকে। আমরা টোটাল 15 জন গিয়েছিলাম, আমাদের 2টো গাড়ি লেগেছিল এবং অফকোর্স এসি কার ছিল যেহেতু গরম। যদি আপনারা শীতে যান তাহলে এসি কারের কোনো প্রয়োজন নেই। কথা বলতে বলতে চলে এসেছি আমরা দুর্গা ফলসে। বামনি ফলস দেখেই চলে আসতে হবে দুর্গা ফলসে। দুর্গা ফলস আসার রাস্তাটাও কিন্তু যথেষ্ট দুর্গম, তাই জন্য বয়স্করা এবং যাদের শারীরিক কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু দুর্গা ফলসে যাবেন না। দুর্গা ফলস দেখে আপনারা চলে যেতে পারেন দুর্গা ড্যাম দেখতে।
কিন্তু আমাদের সেদিন অনেকটাই শরীর খারাপ লাগছিল এবং আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সেই কারণে আমরা পরের দিন দুর্গা ড্যামে যাই। আপনারাও সেটা করতে পারেন, যেদিন বাড়ি আসছেন সেদিন সকালটা দুর্গা ড্যামটা দেখে নিতে। পুরুলিয়াতে আর যেখানে আপনারা যেতে পারবেন সেটা হলো মারকুমা ড্যাম, বরন্তী ড্যাম এবং গড়পঞ্চকোট। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে নেক্সট দিন দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।